ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে চাট মশলা তৈরি করি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে আমি চাট মশলা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো ফার্স্টে এখানে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ধনিয়া, জিরা, রাঁধুনি, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো নিয়ে নিয়েছি। সো আমি একটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম যে কিভাবে চাট মশলাটা তৈরি করে। সো এখানে আমি দেখছিলাম এখানে কিছু মেথি বা পাঁচফোড়ন অ্যাড করতে, যেহেতু আমার ঘরে ছিল, দ্যাটস এগুলো আমিও অ্যাড করে নিয়েছি। আর এখানে সব কিছুই আস্ত নিয়ে নিয়েছি, আস্ত ধনিয়া, জিরা, রাঁধুনি, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মেথি, পাঁচফোড়ন সব কিছুই নিয়ে নিয়েছি। রাইট নাও গ্যাসটা চালু করে নিয়েছি। এখন আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে সব উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। একটা একটা করে দেওয়ার কোনো দরকার নেই, এই জন্য আমি সবগুলো একত্রিত করে ঢেলে দিয়েছি। যেহেতু আমার ছোট্ট কড়াইয়ের মধ্যে মশলাগুলো নাড়তে একটু কষ্ট হচ্ছিল, এই জন্য সুবিধার জন্য বড় ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে ছোট্ট কড়াইয়ের উপকরণগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। এখন কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে নিচ্ছি। আর যেহেতু আমার ভিডিওটা ফাস্ট করা, এই জন্য বারবার নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। আপনারা কিছুক্ষণ পরপর একটু একটু করে নেড়েচেড়ে নেবেন, যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল করে রাখবেন। অলমোস্ট 5 মিনিটের মতো মশলাটা ভেজে নিচ্ছি। আর এই মশলার কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আপনারা সবাই লো হিটে ভেজে নেবেন, আমি লো হিটেই ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। হাই হিটে ভেজে নিলে হয়তো বা মশলাটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে মশলাটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না, স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন আমার মশলা ভাজা ডান। এখন আমি একটু ঠান্ডা করে নিব। মশলাটা শুধু ভেজে রাখলেই হবে না, মশলাটা এখন ব্লেন্ডার করে নিতে হবে, এই জন্য আমি ব্লেন্ডারটা বের করে নিচ্ছি। আর এই মশলাটা আমি 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। পুরো ঠান্ডা করা যাবে না, হাতে ধরে রাখা যায় এরকম করে ঠান্ডা করে নিতে হবে। হালকা হালকা গরমও রাখতে হবে, যাতে ভালো করে ব্লেন্ডার করা যেতে পারে। মুচমুচে না থাকলে ভালো করে ব্লেন্ডারও হবে না। সব মশলাগুলো আমি একসাথে ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু অল্প উপকরণ, এর জন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করব। বিসমিল্লাহ। সো এদিকে আমি একটু ঢাকনাটা একবার খুলে নেড়েচেড়ে নিচ্ছি। এখনও ভালো মতো ব্লেন্ডার করা হয় নাই, আবারও ব্লেন্ডার করে নিতে হবে। ফাইনালি আমার চাট মশলাটা বানানো শেষ। আর মশলাটা দেখুন কি সুন্দর মিহি হয়ে গিয়েছে। এইভাবে মিহি যতক্ষণ না হবে ততক্ষণ ব্লেন্ডার করতে থাকবেন। পুরোপুরি মিহি না হলে মশলাটা ভালো লাগবে না। সো এখন আমি একটা প্লেটের মধ্যে সব মশলা ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি একটা ছোট্ট বয়মের মধ্যে চাট মশলাটা রেখে সংরক্ষণ করে রাখবো। এই ছিল আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চাট মশলা তৈরি করা। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।